আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমরা আজকে হচ্ছে 9.4টা শুরু করব। তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে 9.3 শেষ করছি। যাদের সমস্যা আছে তোমাদের সুবিধার জন্য ভাইয়া গত ক্লাসের ভিডিওটা ঠিক আছে একসাথে করে হচ্ছে ইউটিউবে দিয়ে দিছি এবং তোমাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, যাদের সমস্যা আছে ওইখান থেকে দেখে নিবা। আর আজকে হচ্ছে আমরা 9.4টা শুরু করব, এবং একটা জিনিস মনে রাখবা যে ডিফারেন্সিয়েশনের মেইন অধ্যায় হচ্ছে 9.4। তো এই অধ্যায়টায় যদি কোনো সমস্যা তোমাদের না হয় তাহলে আশা করি আর কোনো অধ্যায়ে তোমাদের কোনো সমস্যা হবে না। তো এই অধ্যায়টাকে খেয়াল করো। আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়েছে বইয়ে। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ হচ্ছে আর হচ্ছে তৃতীয় ভাগ। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রত্যেকটা ভাগের অঙ্কগুলো একই রকম। তোমার দেখতে অনেকগুলো অঙ্ক মনে হলো, এখানে সবগুলো অঙ্কই একই রকম। তো আমরা আজকে হচ্ছে ভাগ ওয়ান, যেটা অর্থাৎ ফার্স্ট পার্টের যে অঙ্কগুলো, এই সবগুলো অঙ্ক শেষ করব এবং প্রত্যেকটা অঙ্কই একই রকম। তা আসলে আমরা প্রথমে শুরু করি হচ্ছে 1 নাম্বার যে ম্যাথটা আছে। ঠিক আছে, আমরা 1 নাম্বার যে ম্যাথটা আছে 9.4-এ 1 নাম্বার, দেখো একের ভিতরে আবার কয়েকটা ম্যাথ আছে। তো আমরা এখান থেকে হচ্ছে একবার লাস্টে যে ম্যাথটা আছে ওইটা নিয়ে শুরু করি, তাহলে বোঝাতে তোমার সুবিধা হবে। তাহলে আসো আমরা যে ধরি y ইজ ইকুয়াল হচ্ছে e⁻sin x। তো আমাকে এইটাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে। তো আসলে আমরা যদি উভয় পক্ষে ডিফারেন্সিয়াল অপারেটর নিয়ে আসি, সুতরাং dy ডিভাইডেড বাই dx সমান সমান হচ্ছে d dx অফ e⁻sin x। তো তুমি খেয়াল করো, আমরা গত ক্লাসে শিখছি যে সূত্রের সাথে মিলানো। এই অধ্যায়ে আমরা সেই ওই জিনিসটাই দেখাবো যে সূত্রের সাথে মিলাবো, না মিললে কি করব। তো তুমি খেয়াল করো তো, e⁻এর যে সূত্রটা জানো সেটা তুমি জানো ddx অফ e⁻x সমান সমান হচ্ছে e⁻x, তুমি এই সূত্রটা জানো। তো তুমি খেয়াল করো তো, আমাদেরকে যে ম্যাথটা দিছে অর্থাৎ তোমার এখানে এক্স থাকার কথা, কিন্তু এক্স এর পরিবর্তে এখানে সাইন এক্স আছে। তাহলে তুমি মনে মনে এটাকে এক্স হিসাবেই চিন্তা করো। তাহলে এটাকে যদি মনে মনে এক্স হিসাবে চিন্তা করো, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, এটা আসবে হচ্ছে e⁻sin x। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা এই সূত্রের সাথে মিলা, যে আমাদের ddx অফ e⁻x মানে হচ্ছে e⁻x, তাহলে এক্স এর পরিবর্তে sin x আছে, তাহলে sin x আসলো। গত ক্লাসে আমরা শিখছি যে যেই অংশটাকে তুমি মনে মনে এক্স ধরে নিবা তাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হবে। তাহলে এখানে আরো একটা এক্সট্রা টার্ম আসবে হচ্ছে ddx অফ sin x। তাহলে আমরা এখানে যদি আসো, দেখো এটা আসবে হচ্ছে e⁻sin x, আর ddx অফ sin x এটা মানে হচ্ছে cos x। তাহলে আমরা এটাকে সাজায় লিখতে পারি হচ্ছে cos x e⁻sin x। দেখো তো ভাই, কে ম্যাথটা বোঝো নাই? বলো, সমস্যা নাই ভাই, আরেকবার বলে দিব। বুঝছি সবাই, কেউ একজন বলো বুঝতেছো কিনা। জি ভাই, আমারই জি বলা ভাইয়া লাগবে। জি বুঝছি। ভাই, বুঝছি ভাই। আচ্ছা, অর্থাৎ তুমি এটা খেয়াল রাখবা, আমাদের ডিফারেন্সিয়েশনে শেখানোর মতো আর কিছু নাই, জাস্ট এই জিনিসটাই যে তোমাকে সূত্রের সাথে মিলানোর জন্য একটা অংশকে তোমাকে এক্স হিসাবে চিন্তা করতে হবে, আর ওই অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হবে। তার আমরা এখান থেকে আরো একটা ম্যাথ করি। খেয়াল করো, একে আমরা যদি আরেকটা ম্যাথ নিই, তো খেয়াল করো আমরা পরবর্তী যে ম্যাথটা আছে, মনে করো হচ্ছে 1 নম্বরে যে ম্যাথটা আছে তোমার হচ্ছে 3x মাইনাস হচ্ছে 5 তার পাওয়ার হচ্ছে 4। এই ম্যাথটা আছে আমাদের একে। আরেকটা যে ম্যাথ আছে, তো আমরা এখানে খেয়াল করো তোমাকে পাওয়ার আছে। তো পাওয়ার থাকলে আমাকে ডিফারেন্সিয়েশনে পাওয়ারের যে সূত্রটা আছে তোমাকে ওইটা মাথায় রাখতে হবে। তো খেয়াল করো আমরা ডিফারেন্সিয়েশনে পাওয়ারের যে সূত্রটা ছিল সেটা ছিল ddx অফ x⁻n সমান সমান হচ্ছে n x⁻n-1। এটা ছিল আমাদের পাওয়ারের সূত্রটা। তো আমরা এখানে যেহেতু পাওয়ার আছে, আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়াল অপারেটর নিয়ে আসো, dy ডিভাইডেড বাই dx সমান সমান আসবে হচ্ছে ddx অফ 3x - 5 তার পাওয়ার হচ্ছে 4। এখন তুমি খেয়াল করো, আমাদের যে সূত্রটা ছিল পাওয়ারের নিচে যে অংশটা থাকবে সেটা হইতে হবে এক্স, কিন্তু আমাদের এইখানে পাওয়ারের নিচে যে রাশিটা আছে সেটা এক্স না, তাহলে আমরা অন্য একটা রাশি আছে। তাহলে আগের মতো আমরা এই অংশটাকে এক্স হিসাবে চিন্তা করে নিব। তাহলে আমরা এই অংশটাকে এক্স হিসাবে চিন্তা করতাম। তাহলে এক্স হিসাবে চিন্তা করে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করো। এই সূত্র তোমাকে বলে পাওয়ারটা নেমে আসবে, আর পাওয়ারটা দেখো n-1, এই কথার মানে পাওয়ারটা 1 কমে যাবে। তাহলে পাওয়ারটা যদি নেমে আসে তাহলে পাওয়ারটা হবে 4, আর পাওয়ার যদি 1 কমে যায় তাহলে আসবে হচ্ছে 3x - 5 তারপর হবে হচ্ছে 4 - 1। তো তুমি খেয়াল করো, আমরা তো এই অংশটুকুকে এক্স হিসাবে চিন্তা করছি, কিন্তু এই অংশটা তো এক্স না। তাহলে তোমাকে কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হবে। তাহলে হচ্ছে d dx অফ 3x
মাইনাস হচ্ছে 5। তো এখানে আসবে হচ্ছে 4 3x মাইনাস 5 তারপর হচ্ছে কিউব। এবার খেয়াল করো ডিফারেন্সিয়াল অপারেটরটা এই দুইটার সাথে গুণ আকারে আছে, তাহলে তুমি ভিতরে গুণ করে দাও, তাহলে আসবে হচ্ছে d dx অফ 3x মাইনাস d dx অফ 5। তো তুমি খেয়াল করো ভাই, আমরা এটা তোমরা নিজেরাই পারবা বলতো, d dx অফ 5 এটা কত হবে ভাই? 0 না? 0। 0, কারণ কি এখানে কোনো অপারেটর নাই। আচ্ছা, এরপরে d dx অফ x আমরা জানি তোমার কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হবে না, তাহলে 3 এ আনচেঞ্জ থাকবে, তাহলে এখানে x dx dx 1 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে একটা 3x মাইনাস হচ্ছে 5 তার পাওয়ার 3 ডট এখানে একটা জাস্ট 3 থাকবে, তাহলে ফাইনাল রেজাল্টটা হবে 3 4 12 3x মাইনাস হচ্ছে 5 তার পাওয়ার হচ্ছে কিউব। তো একের যে ম্যাথ গুলো আছে তোমরা এগুলো নিজেরা পারবা। এবার আসো আমরা এবার দুই একটা ম্যাথে যাই। এটা উঠানো হয়েছে ভাই মুসলাম, এবং ভাইয়ের কথাটা একটু খেয়াল করে শুনো, একটু কথাটা খেয়াল করে শুনে এই অধ্যায়টা একটু সবাই টাইম দাও, একটু কষ্ট করে অঙ্কগুলো দুইবার করে প্র্যাকটিস করো। তোমার নিজের ভবিষ্যৎ জীবন ভালোর জন্যই বলতেছে, অনার্স লাইফে গেলে ম্যাথের এই পার্টটাই তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে। তো এই পার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়টা হচ্ছে 9.4। তুমি বেসিক ব্যাপারগুলো ভালোভাবে বোঝার জন্য এক একটা অঙ্ক দুইবার করে প্র্যাকটিস করবা, তাহলে দেখবে যে ডিফারেন্সিয়েশনে আর কোথাও কোনো ঝামেলা হবে না। আর ডিফারেন্সিয়েশনটা যদি ভালোভাবে পারো, ইন্টিগ্রেশনটা তোমার জন্য আরো সহজ হয়ে যাবে, অর্থাৎ অধ্যায় 10 যেটা। আর এটাতে যদি 9 6 15 রেখে যাও, তাহলে ওইখানে যাইও তোমার লাইফটা 9 6 15 হয়ে যাবে। আচ্ছা আসলে আমরা 2 নাম্বার যে ম্যাথটা আছে, 2 এর এক। তো আসো আমরা যে ধরি y is equal, আমরা 2 এর যে কোনো একটা ম্যাথ নিই, মনে করো sin ax যে ম্যাথটা আছে ওই ম্যাথটা নিলাম sin ax। তো আমরা আসলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, খেয়াল করো এটাকে ডিফারেন্সিয়েট করলে সুতরাং dy ডিভাইডেড বাই dx সমান সমান আসবে হচ্ছে d dx অফ sin ax। তো এটা অনেকেই পারবা, গতদিনও এই টাইপের একটা ম্যাথ করাইছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, d dx অফ sin x, এটা সূত্র জানো তুমি cos x। তার মানে সাইনের পরে যা থাকবে, আল্লাহর দুনিয়া যা থাকবে সাইনের পরে টোটাল অংশটাকে তোমাকে এক্স হিসাবে চিন্তা করতে হবে। তাহলে আমাদের এখানে সাইনের পরে আছে হচ্ছে এ এক্স, তাহলে এই অংশটাকে আমরা এবার এক্স হিসাবে চিন্তা করলাম। তাহলে এক্স হিসাবে যদি চিন্তা করো, তাহলে তুমি যদি সূত্রে অ্যাপ্লাই করো ডি এক্স অফ সাইন এক্স, এটা হয়ে যাবে কস এক্স, তাহলে এটা হবে হচ্ছে কস এক্স বলতে আমাদের এখানে এ এক্স, কিন্তু এটা তো এক্স না, তুমি এটাকে মনে মনে এক্স হিসাবে চিন্তা করছো, তাহলে এটাকে এখন আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডি ডিএক্স অফ এ এক্স। তো তুমি খেয়াল করো এখানে ডিএক্স ডিএক্স 1 হয়ে যাবে, থাকবে শুধুমাত্র একটা এ, তাহলে cos এ এক্স ডট হচ্ছে এ, ফাইনাল রেজাল্টটা হচ্ছে এ cos এ এক্স। এটা হচ্ছে আমাদের রেজাল্টটা। তোমরা সবাই একটু 2 এর 3 নাম্বার অঙ্কটা নিজেরা করো তো, করে ভাইয়াকে অ্যান্সার বলো। 2 এর 3 একটু করো, করে অ্যান্সার বলো। ঠিক আছে, 2 এর 3টা একটু করো সবাই, সবাই একটু করো 2 এর 3, ওটা করে ভাইয়াকে অ্যান্সারটা বলো। হ্যাঁ 2 এর 3 ভাইয়া প্রশ্নটা লিখে দিচ্ছি, তোমরা নিজেরা করো এটা। 2 এর 3 আছে হচ্ছে, আর সবাই তো এসি আহমেদ স্যারের বই, ওই এসি আহমেদ স্যারের বই 2 এর 3 tan ax প্লাস b, এটা তোমরা করো 2 এর 3 নাম্বারে যে ম্যাথটা আছে। a sec square a কত আসছে? sec square ax প্লাস b, এটা আসছে। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তাহলে হয়েছে, সমস্যা নেই, সবাই পারবা, অঙ্কগুলো সহজ। অর্থাৎ ভাইয়া যেটাকে বলি তুমি পাপ করবা আর প্রায়শ্চিত্ত করবা, পাপ করবা আর প্রায়শ্চিত্ত করবা। তো 2 এর আমরা হচ্ছে 5 নাম্বার যে ম্যাথটা আছে, 2 এর 4 নাম্বার যে ম্যাথটা, এটা একটু ভিন্ন নিয়মের। আমরা হচ্ছে 19 নাম্বার 2 এর 4 নাম্বার ম্যাথটা দেখো, দেখে একই টাইপের ম্যাথ, ঠিক আছে। হচ্ছে 19 এবং হচ্ছে এটা একসাথে করাবো, এটা আপাতত থাকবে। আমরা 5 নাম্বার যে ম্যাথটা আছে ওইটাতে যাও, 2 এর 5। 2 এর 5 খেয়াল করো যে ধরি y is equal হচ্ছে
এক্স রুট অফ সাইন এক্স, এক্স রুট অফ সাইন এক্স। আমরা আসো এখানে যদি ডিফারেন্সিয়েশন করি, সুতরাং dy ডিভাইডেড বাই dx সমান সমান হচ্ছে d dx অফ x রুট অফ sin x। তো গতদিন যারা 9.3 করছো ওইখানে আমরা হচ্ছে গুণের সূত্রটা পড়ছিলাম যে দুইটা ফাংশন যদি গুণ আকার থাকে যে d dx অফ u v, এটা সূত্রটা ছিল হচ্ছে u d dx অফ v প্লাস v d dx অফ q। গত ক্লাস যারা করছো যে আমরা গুণের যে সূত্রটা ছিল সেটা ছিল এরকম। তো তুমি খেয়াল করো তো এখানে ডিফারেন্সিয়াল অপারেটরের ভিতরে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে x, তাহলে তাকে আমরা মনে মনে u চিন্তা করলাম, আর আরেকটা ফাংশন হচ্ছে রুট অফ সাইন x, এটাকে আমরা v চিন্তা করলাম। তাহলে একটাকে u এবং একটাকে v ধরে তুমি যদি আবার এই সূত্রটাকে অ্যাপ্লাই করো, দেখো আমাদের এখানে কত আসে। এখানে আসবে হচ্ছে x d dx অফ রুট অফ সাইন x প্লাস রুট অফ সাইন x d dx অফ x। আচ্ছা, এবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাও, তুমি খেয়াল করো তো ভাই, তুমি সূত্র জানো যে d dx অফ রুট x এটা মানে হচ্ছে 1/2 রুট x। তার মানে রুটের ভিতরে যে রাশিটা থাকবে, রুটের ভিতরে যে রাশিটা থাকবে তাকে তোমাকে x হিসাবে চিন্তা করতে হবে। তাহলে আমাদের এখানে দেখো রুটের ভিতরে sin x আছে, তাহলে এটাকে তোমাকে x হিসাবে চিন্তা করতে হবে। x হিসাবে চিন্তা করে তুমি যদি এখানে সূত্র ভাঙাও তাহলে আসবে হচ্ছে x ডট 1/2 রুট অফ sin x, তাই না? কারণ কি আমরা রুট ফাংশনের ভিতরেরটাকে x ধরে নিছি, তাহলে হচ্ছে 1/2 রুট অফ sin x, আর x এর পরিবর্তে sin x আছে, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হবে d dx অফ sin x প্লাস এখানে থাকবে হচ্ছে রুট অফ sin x, আর dx dx 1 হয়ে যাবে, ডট হচ্ছে 1। তাহলে ফাইনালি আমাদের যে রেজাল্টটা থাকবে এখানে থাকবে হচ্ছে x sin x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে cos x ডিভাইড বাই 2 রুট অফ sin x প্লাস হচ্ছে রুট অফ সাইন এক্স। এটাই হচ্ছে রেজাল্টটা। দেখো একেবারে প্রত্যেকটা অঙ্কই একই রুলস মেনে চলবে, তোমাকে জাস্ট জিনিসটা বুঝতে হবে যে কতটুকু অংশকে তুমি এক্স ধরতেছো, ওই অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিবা। তো আসলে আমরা 3-এর 1 নাম্বার যে ম্যাথটা আসছে, দেখো কয়েকবার বোর্ড পরীক্ষা আসছে, এটা হয়েছে ভাই মুসলাম? তাহলে ভাইয়া এটার আগে আর ম্যাথ করাইছেন? হ্যাঁ, এটার আগে আর একটা না দুইটা করাইছি, সমস্যা নেই, রেকর্ড করা আছে ভাইয়া, ক্লাস শেষে দিয়ে দিব, সমস্যা নেই, এখান থেকে কন্টিনিউ করো। যারা পরে আসছো ভাই রেকর্ড করতেছি, রাতে আপলোড করে দিব, সমস্যা নেই। ওঠানো হয়েছে এটা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমরা আসো 3-এর 1 নাম্বার প্রশ্নটা তোলো। 3-এর 1 সবাই একটু তাড়াতাড়ি করি, কারণ আমরা আজকে প্রথম বারটা শেষ করতে হবে। অন্তত লকডাউনের ডিফারেন্সিয়েশনের পার্টটা একটু টাইম দিয়ে যদি ভালো করে শিখতে পারো, লাইফে অনেক বড় একটা অর্জন হবে। 3-এর 1, তাহলে আমাদের এখানে আছে হচ্ছে যে ধরি y ইজ ইকুয়াল হচ্ছে সাইন রুট অফ এক্স। এটা তোমরা যারা পারবা নিজের একটু করে ফেলো, পরে ভাইয়ের সাথে অ্যান্সার মিলাও, অনেকেই পারবা এটা। তাহলে আমরা যদি অপারেট করি dy বাই dx সমান সমান হচ্ছে d dx অফ সাইন রুট এক্স। তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের যে সূত্রটা জানো তুমি, সেটা হচ্ছে d dx অফ sin x, এটা সূত্রটা হচ্ছে cos x। তার মানে সাইন এর পরে যা থাকবে তাকে তোমাকে x হিসাবে চিন্তা করতে হবে। তাহলে সাইন এর পরে আমাদের এখানে রুট এক্স আছে, তাহলে এই ফাংশনটাকে আমাদেরকে এক্স হিসাবে চিন্তা করতে হবে। তাহলে এটাকে এক্স হিসাবে চিন্তা করলে এটা আসবে হচ্ছে cos রুট এক্স। তাহলে এটা তো এক্স না, তাহলে তোমাকে এটাকে আবার ডিফারেন্সিয়েট করে গুণ করতে হবে, তাহলে d dx অফ রুট এক্স। তাহলে ফাইনালি এখানে আসবে হচ্ছে cos রুট এক্স, আর d dx অফ রুট এক্স 1/2 রুট অফ এক্স। অপূর্ব কি ক্লাসে আছে? ভাই ক্লাসে নাই ভাই, আসি ভাই আসি। আচ্ছা, বলো তো আছি। অপূর্ব, এই রুট এক্স আর এই রুট এক্স কাটার নাকি? আরে না ভাই, ওইটা তো ভাই আসলে কি আপনার কজের সাথে আছে, এটা তো আলাদা। হ্যাঁ আরে হ্যাঁ, কি এটা করেন? অনেকে কেটে দাও, এটা কিন্তু কাটা যাবে না, বুঝতে পারছো? কারণ এটা হচ্ছে cos এর অ্যাঙ্গেল আর এটা বাইরে একটা রাশি, এই দুইটা কাটা যাবে না, তোমরা অনেকে এটা কেটে ফেলো। এটা ভাই তাহলে এখানে ফাহাদ ফাইনালি জিজ্ঞেস করতেন ভাই, শুধু শুধু অপূর্ব জিজ্ঞেস। আচ্ছা ফাহাদ রে এরপরে এরকম একটা জিজ্ঞেস করবেন, সমস্যা না। ফাহাদ মনে হয় এর আগে এরকম একটা ভুল করছিল, আমাদের দেখাইছিল 2 রুট এক্স আর উপরে আসছে হচ্ছে cos রুট এক্স, এটাই হচ্ছে তোমার রেজাল্টটা। তো তোমরা খেয়াল করো 3-এর যে ম্যাথটা আছে 2 নাম্বার, এটা তোমরা নিজেরাই পারবা। বা 3-এর 3 নাম্বার যে ম্যাথটা আছে sin স্কয়ার এক্স স্কয়ার, এবার ওইটাতে যাই। এটা তোলা হয়েছে?
জি ভাইয়া। আচ্ছা, জি ভাই ওটা না 3 নাম্বার যে ম্যাথটা আছে 3 নাম্বার 2 নাম্বারটা নিজেরাই পারবা। আর এই অধ্যায়ের একটা অঙ্ক বাদ দিও না, বোর্ডে আসুক না আসুক প্রত্যেকটা অঙ্ক 2বার করে করবা, নিজের ভালোর জন্যই বলতেছি ভাইয়া। তাহলে y ইকুয়াল হচ্ছে sin স্কয়ার x স্কয়ার। আচ্ছা, ফাদরে জিজ্ঞেস করি, ওরা তোমাকে জিজ্ঞেস করতে বলছে, বলতো ভাই এটাকে কি ভাইয়া এইভাবে লিখবো sin x হোল স্কয়ার, নাকি এটা হবে sin x স্কয়ার হোল স্কয়ার? বলো তো এখানে কোনটা কারেক্ট? ভাই sin x উপরেরটা হোল না স্কয়ার, নিচের? এটা sin x এই যে এটা অন্য কেউ বলো তো ভাই এটা কারেক্ট না ওইটা কারেক্ট, কোনটা কারেক্ট বলো, কেউ Sin ভাই বলো x whole উপরেরটা সমস্যা নাই, square, যারা উপরেরটা sin x whole square. এটা কারেক্ট, এটা কারেক্ট, এটা কারেক্ট। তোমরা মনে রাখবা, ভাই এটা উপর অনেকে ভুল করো, যে সাইন স্কোয়ার থিটা এটা মানে হচ্ছে সাইন থিটা তার হোল স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারটাই টোটাল রাশিটার উপরে থাকে, এই থিটার উপরে কোনো চেঞ্জ আসবে না, তার মানে এটা ভুল, এটা অনেকে লিখে ফেলো, ঠিক আছে, এটা লিখতে হবে আমাদেরকে। এবং ভাইয়া গত ক্লাসে তোমাদেরকে বলে দিছি 9.3 করার সময় যে যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনে যদি পাওয়ার থাকে তাকে অবশ্যই হোল পাওয়ার আকারে লিখতে হবে। তাহলে আমরা এটাকে যদি লেখো তাহলে এটাকে লিখতে পারবো সাইন এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে আমরা যদি অপারেটর নিয়ে আসো dy ডিভাইডেড বাই dx সমান সমান d dx অফ সাইন এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তো তুমি খেয়াল করো ভাই এখানে পাওয়ার আছে, তাহলে পাওয়ার থাকলে তোমাকে আগে হচ্ছে পাওয়ারের সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে পাওয়ারের সূত্রটা তুমি জানো যে d dx অফ x টু দি পাওয়ার n সমান সমান হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ পাওয়ারের নিচে যতটুকু অংশ থাকবে টোটালটাকে তোমাকে x হিসাবে চিন্তা করতে হবে। তাহলে আমাদের পাওয়ারের নিচে এখানে আছে সাইন এক্স স্কোয়ার, তাহলে এই অংশটাকে তোমাকে এক্স হিসাবে চিন্তা করতে হবে। তাহলে এক্স হিসাবে চিন্তা করলে দেখো এখানে কত আসে, 2 সাইন এক্স স্কোয়ার তার পাওয়ার হচ্ছে 2 মাইনাস 1। তাহলে যতটুকু অংশকে এক্স হিসাবে বিবেচনা করছো তাকে আবার ডিফারেন্সিয়েট করো ডি ডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার। তো এখানে আসবে হচ্ছে 2 সাইন এক্স স্কোয়ার ডট, তারপর তুমি যে সূত্রটা জানো সেটা হচ্ছে ডি ডিএক্স অফ সাইন এক্স, এটা মানে হচ্ছে cos x, তার মানে x এর সাইন এর পরবর্তী যে অংশটা আছে সেটাকে x চিন্তা করতে হবে। তাহলে এখানে সাইন এর পরবর্তী অংশটা হচ্ছে x স্কয়ার, তাহলে এই অংশটাকে তোমাকে x হিসাবে চিন্তা করতে হবে। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করো এখন তাহলে আসবে হচ্ছে cos x স্কয়ার, আর যে অংশটাকে x হিসাবে বিবেচনা করছো তাকে আবার ডিফারেন্সিয়েট করো x স্কয়ার। তো একটা জিনিস মাথায় রাখবা, তোমরা মাত্র নতুন অঙ্কগুলা শিখতেছো, ভাইয়া যেভাবে এভাবে দাগ টেনে টেনে শিখি, যাদের অঙ্কগুলা করতে সমস্যা হয় এভাবে দাগ টেনে টেনে শিখো, একটা অধ্যায় শিখে গেলে দেখবা যে পরে আর এরকম দাগ কাটা লাগবে না। আর যারা পারবা ডিরেক্ট তারা তো পারবাই, যাদের সমস্যা হবে ভাইয়া যেরকম এরকম গোল্লা গোল্লা করে 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 করি, তুমি এভাবে দাগ টেনে টেনে শিখবা। এবার আসো আমরা এখানে যদি আসি, বলো তো এটার একটা তোমরা সূত্র জানো, 2 sin x cos x, এটার একটা সূত্র জানো, বলো তো ভাই কত? 2 sin x cos x, এটার সূত্র জানো তোমরা কত sin ভাই? 2x sin 2x, এটার সূত্রটা হচ্ছে sin 2x। এখন তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, সাইন এর পরে এইখানে যা থাকবে এখানেও যদি সেম জিনিসটা থাকে তাহলে অ্যাঙ্গেলটা এখানে দ্বিগুণ হয়ে যাবে। তুমি খেয়াল করো তো, সাইন এর পরে আছে এক্স স্কয়ার, এখানেও কজ এর পর আছে এক্স স্কয়ার, বলো তো এই সূত্রের সাথে মিলানো যায় কিনা? এবং শুরুতে একটা 2 থাকবে, দেখো এখানেও তো একটা 2 আছে, মিলানো যায় এটা? হ্যাঁ ভাই না ভাই। তাহলে বলতো এখানে ভাই কত লিখবো, সাইন কত লিখবো বলো তো ভাই? সাইন অ্যাঙ্গেলটা দ্বিগুণ হয়ে 2x যাবে, তাহলে সাইন square. এখানে x ছিল, এটা 2x স্কয়ার, 2x স্কয়ার। আচ্ছা তাহলে আমাদের এই অংশটাকে আমরা ভাঙাইলাম। আচ্ছা এবার আসো এখানে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2x, তাই না ভাই? পাওয়ারটা নেমে যাবে, তাহলে এটা আসবে হচ্ছে 2x, তাহলে ফাইনালি এর রেজাল্টটা হবে হচ্ছে 2x sin 2x স্কয়ার, এটা হচ্ছে এর রেজাল্টটা। উঠে আনো একটু। লেখা হয়েছে সবাই? লেখা হয়েছে? জি ভাই।
জি ভাই লেখা আচ্ছা এবার আসো আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাই। দেখো 3-এর 3 নম্বরের যে ম্যাথটা আছে নাকি কত নম্বরের 3-এর 2 আর একটা ম্যাথ আছে, ঢাকা বোর্ডে আসছে প্রশ্নটা। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা অনেকেই পারবে। এটাও প্রশ্নটা ওই যে লগের যে ম্যাথটা আছে, প্রশ্নটা উঠাও। তোমাকে বলা হচ্ছে লগ 10 বেস 3x, ঠিক আছে? 3 নম্বরে যে ম্যাথটা আছে লগ 10 বেস 3x, এটা তোমরা পারো। বলো তো লগের বেস যদি ই ব্যতীত অন্য কোনো কিছু থাকে তাহলে তোমাকে কি করতে হয় ভাই? লগটাকে ভাঙাইতে হবে, তাই না? ভাঙা হ্যাঁ, লাগবে তাহলে ভাই। ভাঙাও। হ্যাঁ, তাহলে লগ ভাঙানোর দুইটা নিয়ম নিয়ে হচ্ছে আসছি। পরপর 2টা লগ লিখবা। পরপর 2টা লগ লিখবা, লেখার পরে প্রথম যে মানটা আছে সেটা প্রথমটাতে আসবে 3x, আর বেসমেন্টটা পরেরটাতে চলে যাবে 10, আর ফাঁকা যে 2টা স্থান আছে সেখানে ই চলে আসবে। তো তুমি খেয়াল করো যে লগের বেস ই হয় তাকে আমরা বলি লন, তাহলে এটা হয়ে গেল লন 3x, আর এটা আছে হচ্ছে লগ 10 বেস ই। তো তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো তো ভাই কোনো চলক নাই, তার মানে এটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে জি এটা ভাই। কনস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে কনস্ট্যান্টটাকে আমরা শুরুতে এনে লেখো লগ 10 বেস ই লন 3x। তাহলে এবার আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে সুতরাং dy ডিভাইডেড বাই dx সমান সমান আসবে হচ্ছে d dx অফ লগ 10 বেস ই লন 3x। তো তোমরা জানো যে কনস্ট্যান্ট গুলা ম্যাথে কোনো চেঞ্জ আনে না, তাহলে কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে আসো। তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসলো লগ 10 বেস ই ডি ডিএক্স অফ লন 3x। এখন তুমি খেয়াল করো তো, তুমি সূত্রটা জানো যে ডি ডিএক্স অফ লন x, এটার ফর্মুলা আমরা জানি হচ্ছে 1/x। তাহলে বলো তো এখানে কতটুকুকে x হিসাবে চিন্তা করতে হবে? 3x কে। 3x। তাহলে 3x কে তুমি x হিসাবে চিন্তা করে সূত্রটা অ্যাপ্লাই করো। তাহলে এখানে আসবে হচ্ছে লগ 10 বেস ই 1/3x। তাহলে x এর পরিবর্তে 3x আছে, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ডি ডিএক্স অফ 3x। তো 3x কে ডিফারেন্সিয়েট করলে তোমরা এটা এখন পারবা, 3 আসবে। তাহলে ফাইনালি আমরা যদি সাজায় লিখি, এটা আসবে হচ্ছে লগ 10 বেস ই 1/3x ডট হচ্ছে 3। তো তুমি খেয়াল করো এই 3 আর এই 3 কাটা যাবে, এই 3 আর এই 3 কাটা যাবে। তো আমরা সাজায় রেজাল্টটাকে ভাইয়া এখানে লিখলাম লগ 10 বেস ই ডিভাইডেড বাই হচ্ছে 1/x। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথের রেজাল্টটা। উঠায় না একটু। হয়েছে উঠানো? তাহলে ভাইয়ের সামনে আগে। জি ভাই। আচ্ছা, তো পরের যে ম্যাথটা আছে ওটা নিজেরা পারবা ভাই, একটা লাইন করে দিই, তোমরা নিজেরা পারবা ওইটা, ঠিক আছে? পরবর্তী যে ম্যাথটা আছে এটা নিজেরাই পারবা। 3 নাম্বার যে ম্যাথটা আছে, যে ধরি y ইজ ইকুয়াল হচ্ছে কিউব রুট অফ 3x স্কয়ার প্লাস 1, 3x স্কয়ার প্লাস 1। তাহলে আমরা জানি এটা যেহেতু কিউব রুট আছে, এটাকে তুমি চাইলে লিখতে পারো 3x স্কয়ার প্লাস 1 পাওয়ার হচ্ছে 1/3। বাকিটা নিজেরাই পারবা, পাওয়ারের সূত্র অ্যাপ্লাই করবা, এই অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে? এটা পারবা। আসলে আমরা 4 নাম্বার যে ম্যাথ আছে ওইটার পাশে ঢাকা ইউনিভার্সিটি লিখে রাখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কয়েকবার আসছে। 4 নাম্বার যে ম্যাথটা আছে আমরা এখন ওইটাতে যাব, 4 নাম্বার, ঠিক আছে? আসো 4 নাম্বার ম্যাথটাতে যদি আসো, এটার পাশে লিখে রাখো ঢাকা ইউনিভার্সিটি। যে ধরি y ইজ ইকুয়াল আছে হচ্ছে cot x মাইনাস tan x মাইনাস tan x ডিভাইডেড বাই হচ্ছে cot x প্লাস হচ্ছে tan x। তো খেয়াল করো আমাদের এখানে যে ম্যাথটা আছে, ঠিক আছে, এটা করার জন্য আমরা এখানে হালকা একটু ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব। তো ত্রিকোণমিতিটা কি তুমি খেয়াল করো, আমরা এই রাশিগুলোকে ভাঙাবো। তাহলে এটাকে ভাঙাইলে আসে হচ্ছে cos x ডিভাইডেড বাই হচ্ছে sin x, তারপরে হচ্ছে আসবে হচ্ছে মাইনাস sin x ডিভাইডেড বাই হচ্ছে cos x। এটাকেও ভাঙাও, ভাঙাইলে আসবে হচ্ছে cos x ডিভাইডেড বাই sin x প্লাস হচ্ছে sin x ডিভাইডেড বাই হচ্ছে cos x।
অর্থাৎ যে রাশিগুলো আছে আমরা ওইগুলাকে আগে ভাঙায় নিলাম। এবার উপরে নিচে হচ্ছে তুমি লসাগু করো, উপরে নিচে লসাগু করো। আমরা এখানে আসবো হচ্ছে sin x cos x, তাহলে উপরে লসাগু করলে তোমার sin x কাটা যাবে, থাকবে হচ্ছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। আর নিচেও তুমি লসাগু করো সেম একই ভাবে, sin x cos x লসাগু করো, তাহলে এখানে থাকবে হচ্ছে cos স্কয়ার x প্লাস হচ্ছে sin স্কয়ার x। সবাই এই লাইনটা একটু খেয়াল করো তো ভাই, তোমরা একটু ভাইয়ের সাথে কথা বললো, তাহলে ভাই একটু আগাইতে পারবে এই ম্যাথটাতে। বলতো দেখো তো এই sin x cos x sin x cos x এই দুইটা রাশি কাটা যাবে না? জি ভাই। হ্যাঁ ভাই। জি ভাই। হ্যাঁ আর এই রাশিটা 1 হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ ভাই। তাহলে শুধুমাত্র এই রাশিটা থাকবে। বুঝতে পারছো? তাহলে আমরা শুধুমাত্র এই রাশিটা থাকবে, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। এখন এটা একটা ত্রিকোণমিতিক সূত্র, কেউ বলো তো পারবা তোমরা এটা সূত্রটা কি হবে? ভাই cos 2x পারো এটা? cos 2x, ঠিক আছে, cos 2x তার এটার সূত্র ছিল হচ্ছে cos স্কয়ার x মাইনাস হচ্ছে sin স্কয়ার x। তাহলে আমরা এটাকে যদি ভাঙাও তাহলে এটা আসবে হচ্ছে cos 2x। তাহলে দেখো এখন সিম্পল একটা ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে হচ্ছে, সুতরাং ভাই minus 2 dy sin ডিভাইডেড 2x হ্যাঁ d dx অফ cos 2x। তাহলে cos কে ডিফারেন্সিয়েট করলে এই যে 2x টাকে x হিসাবে চিন্তা করতে হবে, তাহলে আসবে মাইনাস sin 2x। আর x এর পরিবর্তে 2x আছে, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে d dx অফ 2x। তাহলে ফাইনাল রেজাল্টটা আসবে মাইনাস 2 sin 2x। এটা হচ্ছে রেজাল্টটা। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে এটা ভর্তি পরীক্ষায় আসছে। উঠানো হলে ভাইয়াকে বললো। হইছে ভাই। আচ্ছা, আর তোমরা ক্লাস করতে থাকো, কিছুক্ষণ পরে হয়তো বা অফ হয়ে যাবে, হলে ভাই আবার লিংক দিবনি। আচ্ছা, আমরা সব পাঁচের যে অঙ্কগুলো আছে ওইগুলো তোমরা নিজেরা পারবা, ভাইয়া জাস্ট একটু দেখায় দিই। আমরা 6 নাম্বার মেইনলি করব, ঠিক আছে? পাঁচে দেখো 5 নাম্বার তোমরা SW করবা, পাঁচের সেকেন্ড অঙ্কটা পারবা। প্রথম অঙ্কটায় দেখো কি দেওয়া আছে যে y ইজ ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার হোল কিউব। কেউ বলো তো এটা কি করতে পারি? তুমি দেখো তো ভাই, এটা ভাই সবসময় 3 মাথায় minus রাখবে। x square minus হ্যাঁ, ইনভার্স। যে কোনো পাওয়ার থাকলে পাওয়ার যদি নিচে থাকে তাকে ইনভার্স করে অবশ্যই উপরে নিয়ে আসতে হবে। তাহলে এটা হবে 3 মাইনাস এক্স স্কোয়ার ইনভার্স 3। এরপরে তুমি পাওয়ারের সূত্রটা অ্যাপ্লাই করে দিলে মিলে যাবে। তো 6 নম্বর অঙ্কটা স্টার্ট দাও, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 6 নাম্বার স্টার্ট দাও, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক 6 নাম্বারটা। ধরি y ইজ ইকুয়াল হচ্ছে x sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। তো তোমাদেরকে ভাই একটা জিনিস বলছিলাম যে ডিফারেন্সিয়েশনটা পারার জন্য ত্রিকোণমিতির 3টা বা 4টা সূত্র ভাই লিখে দিছিলাম, যে এই 3-4টা সূত্রের ফরম্যাট সব সময় চোখের সামনে যাতে ভাসে। 1 প্লাস cos 2x সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার x, 1 মাইনাস cos 2x এটা মানে হচ্ছে 2 sin স্কয়ার x, তারপর হচ্ছে cos sin স্কয়ার x সমান সমান হচ্ছে cos 2x, ঠিক আছে, cos 2x। তারপর হচ্ছে 4 নাম্বার যে সূত্রটা আছে সেটা হচ্ছে 2 sin x cos x সমান সমান হচ্ছে sin 2x। তো ভাইয়া সবাইকে বলছিলাম যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ভালো করে পারার জন্য ত্রিকোণমিতি এই 4টা সূত্র তোমার সবসময় যাতে চোখের সামনে বসে, দেখা মাত্রই তুমি বুঝতে পারো যে এই সূত্রগুলো হবে, তাহলে ডিফারেন্সিয়েশনটা সহজ হয়ে যাবে। দেখো তো ভাই এই সূত্রটাই না এখানে দেওয়া আছে, তোমার ফরম্যাটটা মিলাও ভাই প্রথম সূত্রটা। তাহলে প্রথম সূত্রটা তোমাকে কি বলে, এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা এদিকে এসে অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে যদি এই সূত্রটাকে ভাঙাও 1 প্লাস cos x, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2। এখন তুমি খেয়াল করো তো তোমার নিচে ত্রিকোণমিতিক ফাংশনটার কোনটা অর্ধেক হয়ে গেছে, তাহলে উপরে ত্রিকোণমিতিক কোনটাকেও অর্ধেক বানাইতে হবে। দেখো তো সাইনকে অর্ধেক বানানোর সূত্র হচ্ছে এই 4 নাম্বার সূত্রটা। দেখো সাইনের এখানে যে কোনটা থাকবে সাইনকে ভাঙাইলে সেটা এইদিকে এসে অর্ধেক হয়ে যাবে। তাহলে আমাদের এখানে এক্স টাকে ভাইয়া এক্স ই রাখলাম, আর সাইন এক্স টাকে ভাঙায় লিখতে পারি 2 sin x বাই 2 cos x বাই 2। দেখো তো ভাই এই লাইনটা কে বুঝো নাই?
এর লজ্জার কিছু নাই, বলো, না পারলে ভাইয়া সমস্যা নাই, আরেকবার। শিখতে পারছি। দেখো তো এই যে আমরা sin x, এখানে খেয়াল করো, আমরা প্রথমে নিচের সূত্রটা দেখো, নিচের সূত্রটা আমাদের 1 নম্বর সূত্রটার সাথে মিলে গেছে, ওই অনুযায়ী আমরা যখন নিচের লাইনটাকে ভাঙালাম সেটা হচ্ছে cos স্কয়ার x/2 হয়ে গেছে, অর্থাৎ ত্রিকোণমিতিক কোণটা অর্ধেক হয়ে গেছে। তাহলে ঠিক একই ভাবে আমাকে উপরের কোণটাকে অর্ধেক বানাইতে হবে। তো সাইনকে অর্ধেক বানানোর সূত্র হচ্ছে এইটা, যে sin 2x, এটা মানে হচ্ছে 2 sin x cos x, অর্থাৎ sin এর পরে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা এই সূত্র অনুসারে অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে sin এর পরে x আছে, তাহলে দেখো কি আছে, 2 sin কোণ অর্ধেক, তাহলে আমাদের এখানে যেহেতু x আছে x/2 হয়েছে, তারপর cos এর পরেও কোণটা অর্ধেক হবে, দেখো cos এর পরেও কোণটা অর্ধেক হয়েছে। বুঝতে পারছি এবার ভাই? জি ভাইয়া। আচ্ছা, এবার কাটাকাটি খেলো ভাই, কাটাকাটি খেললে 2 2 কাটা যাবে, একটা cos x একটা cos x কাটা যাবে, তাহলে এখানে থাকবে কত খেয়াল করো তো ভাই, x sin x/2 ডিভাইডেড বাই হচ্ছে cos x/2, তাহলে sin x বাই cos x এটা হয়ে যাবে tan x, তাহলে আসবে হচ্ছে x tan x/2, অর্থাৎ দেখো অঙ্কটা এখন ছোট হয়ে গেল। তা আমরা আসো ডিফারেন্সিয়েশন যদি করি, আর ভাইয়া যে 4টা সূত্র মুছে দিলাম এগুলা সবসময় চোখের সামনে সামনে রাখবা, যাতে আমরা দেখা মাত্রই বুঝি এই সূত্রগুলা হবে। সুতরাং dy ডিভাইডেড বাই হচ্ছে dx সমান সমান আসবে হচ্ছে d dx অফ x tan x/2। তো তুমি এখন খেয়াল করো তো ভাই, তোমরা নিজের অনেকেই বুঝতে পারতেছো, এখানে দেখো দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাহলে একটা ফাংশনকে তোমাকে u হিসাবে চিন্তা করতে হবে আর আরেকটা ফাংশনকে v হিসাবে চিন্তা করতে হবে। তাহলে এখানে যদি uv অ্যাপ্লাই করো তাহলে আসবে x d dx অফ tan x/2 প্লাস tan x/2 d dx অফ x। এখন তোমরা সূত্র জানো যে d dx অফ tan x এটা মানে হচ্ছে sec স্কয়ার x, d dx অফ tan x মানে হচ্ছে sec স্কয়ার x, তার মানে tan এর পরে যে অংশটা আছে অর্থাৎ x/2, এই অংশটাকে তোমাকে x হিসাবে চিন্তা করতে হবে। তাহলে আমরা যদি এখানে ডিফারেন্সিয়েট করি x ডট tan x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে sec স্কয়ার x/2, কিন্তু এখানে x এর পরিবর্তে x/2 আছে, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে d dx অফ x/2 প্লাস tan x/2 ডট হচ্ছে 1। তাহলে x/2 কে ডিফারেন্সিয়েট করলে এখানে থাকবে হচ্ছে হাফ, তাহলে এখানে আসবে হচ্ছে x ডট sec স্কয়ার x/2 ডট হচ্ছে হাফ প্লাস হচ্ছে tan x/2। সবাই উঠায় না? উঠানো হলে বইলো। হয়েছে ভাইয়া। আচ্ছা, তো আসলে আমরা 7 নাম্বার যে ম্যাথটা এটা তোমরা পারবা, ভাইয়া জাস্ট একটু করে দিই, ঠিক আছে, একটু করে দিই, করলে তোমরা পারবা এটা 7 নাম্বারটা। আচ্ছা, তো এখানে আছে, আর যেখানে সমস্যা হবে বলবা, যেহেতু তোমরা সামনাসামনি নাই, ভাইয়া বুঝতে সমস্যা হবে, কে বুঝতেছো না বুঝতেছো, এখানে সবাই একসাথে আসি আজকে, লজ্জার কিছুই নাই, যেখানে পারবা না ওইটা বলবা, সবাই তো শিখতে আসছে, পারলে তো আর এখানে ক্লাসে জয়েন করতাম না আমরা। তো আসলে এই কোশ্চেনটা সহজ মোটামুটি, আমরা হচ্ছে এখানে দেখো রুটের ভিতরে দুইটা ফাংশন আছে, তাহলে ওই দুইটা ফাংশনকে তুমি গুণ করে দাও, তাহলে গুণ করলে কত আসবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x মাইনাস মাইনাসে প্লাস 12, তাহলে এখানে আসবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস হচ্ছে 12। তাহলে তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে দাও, বলো তো এখানে কতটুকু অংশকে এক্স হিসাবে চিন্তা করতে হবে? পুরোটা। হ্যাঁ, রুটের ভিতরে যা আছে পুরোটা, আল্লাহ দুনিয়া যা থাকবে তা। তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, dy ডিভাইডেড বাই dx সমান সমান হচ্ছে d dx অফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস হচ্ছে 12, এটাকে গোলা দিয়ে ভাইয়া x লিখে রাখলাম, বাকি অংশ তোমরা এবার পারবা, ঠিক আছে, এটাকে ডিফারেন্সিয়েট করবা আর x এর পরিবর্তে যে অংশটা আছে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করবা, অবশ্যই মিলে যাবে। আচ্ছা, তারপর 8 নাম্বার যে ম্যাথটা আছে ওটা তোমরা নিজেরা পারবা। 8 নাম্বার, আমরা 9 নাম্বারে যাই, 9 নাম্বার ছোট্ট করে একটা স্টার্ট দাও, বেশি দরকার নাই, 9 নাম্বারে একটা স্টার্ট দাও। আমরা 9 নাম্বার ম্যাথটাতে যদি আসি এবার, নয় নাম্বার দেখো তোমাকে দেওয়া আছে y ইজ ইকুয়াল রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, ঠিক আছে, তো এটাও সহজ অঙ্ক, তোমরা পারবা।
আমরা যদি এখানে ডিফারেন্সিয়েট করি, সুতরাং dy ডিভাইডেড বাই dx সমান সমান আসবে হচ্ছে d dx অফ রুট ওভার e টু দি পাওয়ার রুট x। তো তোমরা এখানে সূত্রটা জানো, আজকে ক্লাসও শুরু করছিলাম এটা দিয়ে, d dx অফ রুট x মানে হচ্ছে 1/2 রুট x, এটা ছিল সূত্রটা। তার মানে বড় রুটটার ভিতরে যে অংশটুকু আছে অর্থাৎ e টু দি পাওয়ার রুট x, এই টোটাল অংশটাকে তোমাকে এখন হচ্ছে x হিসাবে চিন্তা করতে হবে। তাহলে এটাকে x হিসাবে চিন্তা করে যদি তুমি সূত্রটা ভাঙাও তাহলে আসবে হচ্ছে 1/2 রুট অফ e টু দি পাওয়ার রুট x। তাহলে তুমি যতটুকু অংশকে x হিসাবে চিন্তা করছো সেটা হচ্ছে কত, e টু দি পাওয়ার রুট x, তাকে আবার ডিফারেন্সিয়েট করো d dx অফ e টু দি পাওয়ার রুট x। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 1/2 রুট অফ e টু দি পাওয়ার রুট x ডট, তোমরা এটারও সূত্র জানো যে d dx অফ e টু দি পাওয়ার x, এটা মানে হচ্ছে e টু দি পাওয়ার x, তার মানে x এর e এর পাওয়ার যেটা থাকবে সেটাকে তোমাকে এখন x হিসাবে চিন্তা করতে হবে, অর্থাৎ রুট x টাকে তোমাকে এখন x হিসাবে চিন্তা করতে হবে। তাহলে এটা আসবে e টু দি পাওয়ার রুট x ডট d dx অফ রুট x। তাহলে ফাইনালি আমরা যদি এটাকে সাজায় লিখি 1 ডিভাইডেড বাই 2 রুট অফ e টু দি পাওয়ার রুট x ডট e টু দি পাওয়ার রুট x ডট d dx অফ রুট x মানে হচ্ছে 1/2 রুট x। ঠিক আছে, তো আমরা যদি এটাকে আবার একটু সাজায় লিখি, তোমরা চাইলে এটা এভাবে রেখে দিতে পারো।